সেই ষড়যন্ত্র দৃশ্যমান হওয়ার পরে এই জাতি বুঝতে পেরেছে তারা এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলছে। সংবিধান অনুযায়ী সর্বশেষ বিদায়ী প্রধান বিচারপতি কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা হবেন, সেভাবেই আয়োজন চলছিল। কিন্তু আওয়ামী লীগ তাকে মানেন না বলে একটা পোড়া অভিমান দাঁড় করিয়ে গোলযোগের সূচনা করে। এই সংকট তৈরি হওয়ার পরে সংকট নিরসনের জন্য একটা কমিটির প্রস্তাব করা হয়। জোট সরকার এবং আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে একটা কমিটি এর সমাধান করবে, সেজন্য কমিটি প্রস্তাব করা হয়। কমিটি বসে এটার ফয়সলা করবে, এটাই আইডিয়া ছিল। কিন্তু যখন কমিটি বসতে যাবে তখন তারা আওয়ামী লীগ ঘোষণা করলো যে জামাতের কোনো লোক বা ইসলামী জোটের কোনো লোক এই কমিটিতে থাকলে আমরা সেই কমিটিতে বসবো না। এর মধ্য দিয়ে সংকট আরো ঘনীভূত হয় এবং আওয়ামী ফ্যাসিবাদের চরিত্র উন্মোচিত হয়। পরবর্তীতে দুই দলের মহাসচিব বসে এই বিষয়ে আলোচনা হবে। বিএনপির আব্দুল মান্নান মিয়া সাহেব আর আওয়ামী লীগের মহাসচিব দলিল সাহেব, ওনারা দুইজন বসলেন। বসে বেশ কয়েকদিন আলোচনা করলেন, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। এইভাবেই দেশ গভীর সংকটের দিকে চলে যায়। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যে দুই দল, এক দল স্বাধীনতার ঘোষকের দাবি করে, আরেক দল স্বাধীনতার মূল নায়ক মনে করে। এই দুইটি বড় দল বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে কোন সুষ্ঠু সমাধান দিতে না পারা, এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় ব্যর্থতা। তারা একটি স্বাধীন দেশকে স্বাধীন চরিত্র নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর পর তারা দেখাতে পারেনি। এটা তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। জাতি এটা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারল।